في رسول الله
সর্বদিক একটা কেমন জানি কেমন ভাব হচ্ছে, কেউ হাসছে কেউ কাঁদছে। আল্লাহর কাছে মাঝে মধ্যে চিন্তা করি হাসতে চলছে যে কত নিয়ামত পেয়েছে, কত শুকর আল্লাহর কাছে, কি শুকর আদায় করব যে আমাকে আপনাকে যে এই পর্যন্ত সুস্থভাবে, সুস্থতার মতন নিয়ামত আমার মনে হয় আল্লাহর জমিনে আর কি আছে আমি জানি না। একটা মানুষ সুস্থ থাকা, সবল থাকা, এটা বড় একটা নিয়ামত। আর অসুস্থতা কত বড় একটা কষ্ট, আজাদের মতো। যে অসুস্থ আছে সে জানে একটা মানুষ দেখে ওষুধ থেকে ঘুমাইতে হয়, শরীর কাটিয়ে হাল পায়ে হাতের ব্যথায় অসহ্য রাত্রে ঘুরতেছে, যত্ন করতেছে, ঘুম নাই। অনেক মানুষ অসুস্থ বিছানায় পড়ে আছেন, আসতে পারে না, কঠিন বিমা হাসপাতালে ঘুমিয়ে পড়ে আছে, বাড়িতে পড়ে আছে। আমি সে আল্লাহ দরবারে কি শুকর আদায় করব যে আল্লাহ আমাকে এত বড় সুস্থ রাখে। আমাদের অনেকে বয়স 60, 70, 50, 40 হয়ে গেছে। আমি আজকে কয়েকটা জানাজার নামাজে কামড়াও বলেছি, এইভাবে বিভিন্ন জায়গায় নামাজ পড়তেছি। আজকে দুদিনের সফর একটু পরে চলে যাব, বিদায় আপনাদের এখানে নামাজ করে দিচ্ছি। দেশের প্রোগ্রাম আছে, কারণ আজকে নামাজ পড়া ছিল বড় করে কয়েকটা কারণ ওই দিকে যায়নি। 3-4 লোক কাছে কোথা আছে এটা করে গেল দেশে যাই প্রোগ্রামটা দিতে সমস্যা হবে। আপনারা আমাদের মানুষ, মায়ের মানুষ, ভালোবাসার মানুষ, এগুলো আমার নিজের এলাকা, নিজের মানে বাড়ির মধ্যে লাগে। যেহেতু আপনাদের কাছে আমি আসি, ছোটকাল থেকে আমার বাবার সাথে আসি, আজও পর্যন্ত আমি আপনাদের এখানে রাস্তাঘাটে হাঁটতে, হেঁটে চলি, গাড়ি চলি, আপনাদের সাথে সালাম কালাম হয়, সাক্ষাৎ হয়, ভালোবাসা আছে। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, এইভাবে যেন আমাদের এই সম্পর্কটাই, ভালোবাসাটা যতদিন থাকি রাখে। আসলের ময়দানে যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোন জায়গাতে নবীর জান্নাতে একসাথে রাখে। সবাই আমিন। কারণ এই দুনিয়াটা বাংলাদেশের জায়গা নয়, থাকারও জায়গা। একের পর এক মানুষ চলে যাচ্ছে। চিন্তা করি মাঝে মধ্যে আমি কোনদিন চলে যাই, আবার এখান থেকে প্রিয় মানুষগুলা কে চলে যায়। হয়তো কারো কথা শুনতে পাইলে সুযোগ থাকলে আসি, আবার নাও আসতে পারি। আমি যদি চলে যাই, তারা আমাকে অনেক ভালোবাসেন জানেন, কিন্তু আমার আপনার এই 60, 70, 80, 90, 100 বছরের জিন্দেগিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, থাকার ব্যবস্থা করেছেন, জামা কাপড়ের ব্যবস্থা করেছেন, চলার ব্যবস্থা করেছেন, 2টা চোখ দিয়েছেন, 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন। আমার আর আপনার মতো মানুষের অনেকের হাত নাই, একটা হাত নাই, আরেকটা হাত নাই, এমনও মানুষ আছে দুটোটা হাত নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি কেমনে জীবনটা যাপন করে, শুধু হাত নাই, কারো এই পর্যন্ত নাই, চোখ নাই, এমন লোক আছে একদম চোখ লেভেল উঠেই নেই। এইগুলা দেখবে, চিন্তা করবেন, আল্লাহ সৃষ্টির মাঝে মাঝে নিজেকে মূল্যায়ন করবেন, শুকর আদায় করবেন। ও আল্লাহ, তুমি তো আমাকে কোনো দিক থেকে কোনো কম দাও নাই। এই জন্য মাঝে মধ্যে সুযোগ করে নিজের ভয়ে
নিজের জগতের সৃষ্টি রহস্য দেখবেন আপনার ভিতরে, আপনার সিনায়, আপনার কালবে এগুলো এমন ভাবে বেশি উঠবে আপনি কল্পনা করবেন। আপনি বিনা কারণে দোকানে বসে থাকেন, আড্ডা করেন, গল্প করেন, আমার আল্লাহ আপনাকে এই জন্য বানায় আপনি হাঁটতে বলতে চলতে সদা সর্বদা সর্ব জায়গায় আপনার ভিতরে থাকবে আল্লাহ দোকান পারে বসলে, আড্ডায় বসলে আমরা কাজ করি পরে কেউ করেন। আপনি এখানে আসছেন জুমায় দিন একটা বক্তৃতা, খুতবা সংক্রান্ত বক্তৃতা, এখানে বিষয়ভিত্তিক আছে, এটার আলো কি ইমান সহ আপনাদের কিছু যাবে। আমি একটু বাস্তব কথা বলি। আমি আয়াত পাঠ করেছিলাম রসূলের আগমন, আবার এই মাস আখেরি 4 সোমবার কুরবানের নবী এই ধরাতল থেকে উম্মতকে দিন বানায় চলে গেছে। সেই রসূলের উম্মত কি শুকর আদায় করব। আপনারা আমরা যেই সময় জগতে আসি আল্লাহর কাছে শুকর আদায় করে শেষ করতে পারবো না। 1,24,000 মাকাম ধরে দুনিয়াতে আসছে একটাই মাত্র কারণ, মালিকের সাথে প্রভুর সাথে মানুষকে পরিচয় করায় দেওয়া। আপনি হাঁটতে বসতে চলতে ঘুরতে ঘুমাতে ঘুমান, যখন আপনি ঘুমাইতে যাবেন গান কাটে গান ঘুমানোর আগে শোয়ার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম
আপনি দেখেন অত্যন্ত 40টা দিন আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুরবান ইয়া আজিজ ওয়া তুলিবান ডাকতে তোমার আল্লাহর জিকিরটা ভিতরে ছেড়ে জানি করে আল্লাহ 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 করে ঘুরে যান দেখবেন আপনার ভিতরে জিকিরটা চলবে সারা রাত আপনি ঘুমাইতেছেন আপনার কাছে আল্লাহ আল্লাহর জিকিরটা ঘুরে গেছে আল্লাহ না করু আপনার ওই ঘুমের ঘরে যদি আদায় লেখা যায় তখন আপনার জবান কর্মা করে পড়াইবে আর ভিতরের কালটা যদি জারি থাকে আপনি কালমা পড়ে ঈমানের সাথে হবে কেন পীর বুজুর্গের কাছে যাবেন কেন ওলি আল্লাহদের সহবতে বসবেন এটা স্কুল একটা পাঠশালা একটা ক্লাস মুরিদ হয়ে থাকলে হবে না পীর থাকে মধুপুর আপনি থাকেন মধুপুর ছাত্র এবং শিক্ষকের একটা সম্পর্ক থাকতে হবে পীর একটা হাসি শব্দ এরা পথপ্রদর্শক এরা দিতে বলে করছে না গুরুজন শিক্ষক টিচার আপনি কিছু নেন কিছু বুঝলেন কঠিন বিপদে কঠিন সমস্যা করলেন কঠিন রূপে যদি আটকে গেলেন আপনি এমন করে করবেন আপনি দেখেন শোনার জন্য হুজুর বলে গেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কি আপনারা জানেন না কে কে জানেন না এই শুধু একটু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আজিজ ওয়া ইকরাম ডান দিকে কাজে গোমান আল্লাহ জিকিরে সারা রাত আপনার জিকির চলবে এই টাকার ফলক কি আল্লাহর মতো বন্ধ তোমরা আমাদের জিকির করো আর এই জিকির চালু করে যদি নিজেকে সুপথে চলে সত্য কথা বলে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন আপনি সত্য সত্য মানুষ হয়ে যাইবেন আর এই জন্য ওলি আল্লাহদের কাছে যায় এই নয় হুজুরের বাড়িতে একটা গরু লইয়া যাবো বছরে 10,000 টাকা মামিলে দিয়া দিব আমার জন্য দোয়া দিয়া দিব আমি বাবু লইয়া যাবো এই নাকি কথা কম নাকা এই নাকি ওইটা আলাদা জিনিস কিন্তু আপনার কর্ম করতে হবে ক্লাস করতে হবে আর যত বড় বিপদ সমস্যা থাকবো অর্থনৈতিক সামাজিকতা যেভাবে বড় বিপদ এসে গেছে এমনটা করবেন আপনার দিনে একটা জিনিস বেশি বেশি করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজকে বলছি বিপদে বিরাট সমস্যা কিনা পাবো না কেউ আপনার পাশে নাই করেন দেখবেন না একদিনটা হয় একদিনটা না হয় আমার আল্লাহ এমন সুব্যবস্থা করে দিবেন এত সাহায্য করবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এই দাওয়া এটা ডাক্তারি দাওয়া ব্যক্তিশান এইভাবে যদি ইমাম সাহেবেরা আপনাদেরকে মাঝে মাঝে মেডিসিন দিত লাভ হইত না লোকসান হইত আমি এই কথা না বলতে গান সুর দিয়ে আওয়াজ কইরা আম কাম কইরা কি করে বলতেছে বুঝলেন না আপনারাও বুঝলেন না আমি বুঝাইতে পারবো না লাভ নাই অল্প কথা বেশি লাভ অল্প আমলে অনেক লাভ রিজিকের অভাব সমস্যা টাকা পয়সা ঋণ হয়ে গেছে কঠিন অবস্থা আছে রাতে
সবার পরে হাত উঠান। আপনার জীবনে কোনদিন রিজিকের অভাব হবে না। একদম না পারেন ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর আমার রাসূল আমাদের জন্য দিয়ে গেছেন, আমার আল্লাহ কি বিধান দিয়ে গেছেন। আর কোরআন তেলাওয়াত করে আর কবরকে যদি সুন্দর করতে চান, এই কবরে সবাই যেতে হবে। আমার সাথ দিব, আপনার সাথ দিব, রাজা বাদশাহ ইমাম খতিব পীর সাহেব, এটা থাকার জায়গা, ওরকম থাকার জায়গা। আমার কথা বলেন না, একটু হা হাউ করেন। এটা কি থাকার জায়গা? জয় বলুন, থাকার জায়গা না পাগলামির জায়গা? আসছি খালি যাবো খালি, আসছি খালি যাবো খালি, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটো নাম, আল্লাহ আর নবী। বলুন, সঙ্গে যাবে দুটো নাম। নদীর পথে কেড়ে নৌকা চালাও, নদীর পথে কেড়ে নৌকা চালাও। বুঝছেন কথা বলে? ওরে মাটি ভাই, বেলা ডুবার আগে আমি ওই পারে যেতে চাই। বেলাটা যেদিন ডুবে যাবে, ভিতরের পাখিরা চলে যাবে, লাশ হয়ে থাকবে। এই জন্য নদীর পথে কেড়ে নৌকা চালাও। এই যে নৌকাতে একজনই চালাতে
রেখে কাঁদে আব্বা আপনি কি চলে যাবেন আপনি যে হাল বাবা গো আমার ঘরে চুলে পা করিত না মুখিয়া যন্ত্রণায় বললে আমার ইমাম আসাম ওজান দত্ত মা নানার কাছে চলো নানার কাছে নিয়ে যাও ইমাম আসাম ওজান আইসা বাবা আপনার কোলে উঠতো গালে মুখে দাড়ি মোবারকে চুমা খাইতো ইমাম আসাম ওজান দত্ত মা নানার কোলে উঠে আর চুমা খাওয়ার পরে 7 দিন 3 দিনের ক্ষুধা নিবারণ হইয়া দাঁড়ায় আপনি চলে যাবেন আমি গেলে আব্বা তুই দেখো আসান ওরানকে আপনি না গো আমরা কার কুলে উঠলো এই এক করুণ অবস্থা আমার নবীও কান্দে ফাতেমা কান্দে ইমাম হাসান হোসেন কান্দে সাহাবারা কান্দে তুমি কোথায় জানিলে আমার সময় মা ফাতেমার কাছে আগে বিদায় জানিল তো আইসা সবার আগে আমার ফাতেমার সাথে দেখা করো এত আদরের ফাতেমা এত মায়ার ফাতেমা কলকাতার নামি যাই অসুস্থ কথা বলতে পারে না ভালো করে উঠতে পারে না আমার নবী দিদিকে বলে ফাতেমা রে ও ফাতেমা কাঁদো না এই মুহূর্তে সবচেয়ে কথাটা আমার নবী নবী দেখিয়া চলে গেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন কান্না যে কান্না আল্লাহ আরশ কাঁপতেছে সবার কান্না আমার এই করুণ নবীজির দুঃখ বেদনা অনেক লম্বা আলোচনা জুমার দিন আমি আপনাদের সব কথা শেষ করতে পারলাম না সময় হয়ে গেছে যদি কোনোদিন আমার আল্লাহ তৌফিক দেয় বাকি শেষ কথাগুলো বলবো এখানে আরো নয় বিধানক ঘটনা আছে শেষ কথাটা হলো পুরা কথা টানতে গেলে অনেক সময় যাবে শেষ কথাটা হলো আমার মা ফাতেমার ইমাম হাসান হোসেন সাহাবারা সবাই কেঁদে যখন নবীজিকে রাখতে পারলেন না নবীজি রয় নাই তবে একটা কথা মনে রাখবেন নবীজি ইচ্ছা করলে থাকতে পারতেন আল্লাহ বলছিল হাবিব আপনাকে দিতে আদেরকে বলতে সালাম দিয়ে জিজ্ঞাসা করবো আমার নবী কি আসবে না থাকবে অনুমতি লইয়া কাজ করল কিন্তু তারপর আমার নবীজিকে বলল যে আশাটাই উত্তম একমত আশাটাই উত্তম আমার নবী বললেন জিবরাইল কি আজরাইল জিবরাইল দুনো কানে আশাটাই উত্তম তো জিবরাইলটাই যেমন উত্তম আমি চলেই যাই আমার আর থাকার দরকার নাই আশাটাই উত্তম আমার আল্লাহ যেটা পছন্দ করছে সেইটাতে আমি রাজি কিন্তু অন্যদের ব্যাপার সেইটা ছিল না নবীর অনুমতি সাপেক্ষে নবীজিকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন জাহিরি কিন্তু কথাটা বুঝাইতে চাচ্ছে জিনিসটা ওই আল্লাহ রাসূল যে দুই দুনিয়া
দুনিয়াতে রইল না, থাকলেন না, বোঝা গেল আমি আপনি যারা যত কিছু বলি কেউ আমরা থাকতে পারবো না। যাইতে হবে, যাইতে হবে, কি নিয়ে যাবেন, কি উপায় হবে, কি করেছেন সংগ্রহ, একটু মাঝে মধ্যে চিন্তা করেন, নিজেকে একটু পরিবর্তন করে। হয়তো একটা করেছেন এক সময়, আগামী করেছেন, অন্যায় করেছেন, ভুল করেছেন, আল্লাহ কাবুল নাই, আত্মসমর্পণ করে সিলিন্ডার করে আল্লাহ করে বেরিয়েছি, আর করবো না। তো মহিলা আল্লাহ তওবাতুন নাসুহা, যদি তওবার মতন তওবা করে কাদার মতন কাঁদেন, আর আমার আল্লাহ বলছে বান্দারে তোদের কাছে আমার সবচেয়ে তোদের কাছে প্রিয় জিনিসটা হলো আমার বান্দার চোখের পানি। কি চোখের পানি? বলুন কি চোখের পানি? এই জন্য আমি যাদেরকে ভালোবাসি, একটু করেছে আমার কাছে থাকি, তাদেরকে ইচ্ছা করলে আমি কিছু দুঃখে করতে রাখি। যেমন আমার বন্যায় কাঁদলে, কাঁদলে গুণা মাফ হয়, কাঁদলে গুণা সাফ হয়, কাঁদলে গুণা মাফ হয়, কাঁদলে গুণা মাফ হয়, কাঁদলে বন্ধ সাফ হয়। এজন্য বেশি বেশি করে কাঁদবেন, নিজের পাপের প্রায়শ্চিত্ত, জীবনের অন্যায় করে জন্য আল্লাহ গফুর রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু। যদি কাদার মতো কাঁদেন, আল্লাহ পাহাড় পরিমাণ সাগরের ফেনা তুল্য যদি গুনাহ থাকে, যদি বন্দায় চোখের পানিটা ছিঁড়ে দেয়, আমার আল্লাহ একটু দ্রুতি হাত দিয়া তার চোখের পানি পয়সা দিয়া কয়, যা তোর আমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। কি করতে হবে? যাওয়ার আগে মেডিসিন হলো গুনাহ মাফের কি কান্না। আমার রাসূল বলেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, তোমাদের চোখের পানি, মনে রাখবেন, তোমাদের চোখের পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভাইয়া দিব। মনটা শক্ত হয়ে থাকে, কেন কেন কান্না আসে না? মন শক্ত কেন? চোখে পানি আসে না কেন? বুঝা গেল আমার ভিতরে গুনার পাহাড়, আমি অনেক নাফরমানি করি, আমার দিল নরম হচ্ছে না, কারণ আমি নাফরমানি পরের হোক অন্যায় করে টাকা পয়সা জায়গা জমি সম্পদ করে গিয়েছি। আমার ভিতরে এমন ঝঞ্ঝাট, এমন কিছু হয়ে গেছে, এগুলোর জন্য আমার চোখে পানি। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে মানুষ হিসাবে মানুষের মতো মানুষ করে, সত্যবাদী করে, সৎ পথে চলা, সুপথে চলা, সত্য কথা বলা তৌফিক যেন দান করেন। সবাই বলুন আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা দুঃখটা চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমি মনে করি আপনার ভাগ্যবান। আল্লাহ আপনাদের হায়াতের